ঢাকা বগুড়া নওগাঁ রুটকে কেন্দ্র করে বহরে দ্বিতীয়বারের মতন মার্সিডিজ বেঞ্জের নন এসি বাস অ্যাড করে নিল একতা ট্রান্সপোর্ট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একতা ট্রান্সপোর্টে বহরে যুক্ত হওয়া দ্বিতীয়বারের মতন মার্সিডিজ বেঞ্জের বাসগুলো সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এবং ঢাকা নওগাঁ বগুড়া রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর একতা ট্রান্সপোর্ট। সম্প্রতিকালে একতা ট্রান্সপোর্ট তাদের বহরে যুক্ত করে নিয়েছে 2 ইউনিট মার্সিডিজ বেঞ্জের নন এসি বাস। 2025 সালের জুলাই মাসে কিন্তু তারা তাদের বহরে প্রথমবারের মতন মার্সিডিজ বেঞ্জের বাস যুক্ত করেছিল। তারপর সফলতা পেয়ে তারা তাদের বহরে আবারও যুক্ত করে নিয়েছে 2 ইউনিট মার্সিডিজ বেঞ্জের বাস। দেশে বর্তমানে তুলনা জনপ্রিয় মার্সিডিজ বেঞ্জ OF1623 আরই প্যারাবোলিক সাসপেনশন ভেরিয়েন্টের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে একতা ট্রান্সপোর্টের এই 2 ইউনিট নন এসি বাসগুলোকে। একতা ট্রান্সপোর্টের বহরে যুক্ত হওয়া এই 2 ইউনিট বাসগুলোকে নির্মাণ করেছে দেশের ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসগুলোর ফ্রন্টে এলইডি এবং হ্যালোজেন হেডলাইটের ব্যবহার করা হয়েছে, যেখানে পূর্বের মতনই এই বাসগুলোর ফ্রন্ট থাকলেও কিন্তু বর্তমানে অনেকটা চেঞ্জ আপ আনা হয়েছে বাসগুলোর ফ্রন্ট ও ব্যাকগুলোতে। একতা ট্রান্সপোর্টের বহরে যুক্ত হওয়া এই বাসগুলিতে ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালারের উপর বেস করে হোয়াইট এবং রেড কালার পেন্ট স্কিমের ব্যবহার, যেখানে এই পেন্টের বাসগুলো মূলত সার্ভিস প্রদান করে থাকে বগুড়া নওগাঁ রুটে। তাছাড়া এই বাসগুলো ব্যাগে কিন্তু ব্যবহার করা হয়েছে লাক্সানা ডিসকভার SR3 মডেলের বডি শেপের ব্যবহার, যেখানে কিন্তু দেশীয় ক্লাসিক ক্যাপসুল নন এসি বাসগুলোর টেল লাইটের পাশাপাশি সেই লাক্সানা বাসের অরিজিনাল বাল লাইটের ব্যবহার করা হয়েছে বাসগুলোর ব্যাগে। তাছাড়া দেশীয় ক্যাপসুল বাসের বডির আদলে এই বাসগুলোর বডি নির্মাণ করা হয়েছে। ওভারঅল বাসগুলোর ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। দেশে বর্তমানে অনেক নামি দামি অপারেটরগুলো কিন্তু মার্সিডিজ বেঞ্জ OF1623 আরই প্যারাবোলিক সাসপেনশন ভেরিয়েন্টের চেসিসের উপর নির্মাণ করা নন এসি বাস তাদের বহরে অ্যাড করছে, যেখানে দেশের সর্বোচ্চ মার্সিডিজ বেঞ্জের নন এসি বাস অ্যাড করেছে অরিয়েন্ট ট্রাভেলস এবং হানিফ এন্টারপ্রাইজ। জার্মানিয়ান প্রযুক্তির মাধ্যমে নির্মাণ করা এই বাসগুলোর পারফরমেন্স কিন্তু অনেকটাই বেটার বলে ধারণা করা যাচ্ছে আশোক লেল্যান্ড ব্র্যান্ডের বাসগুলোর তুলনায়। আর ফ্রন্ট ইঞ্জিনের এই বাসগুলোতে কিন্তু 260 হর্স পাওয়ারের সুবিধা পাওয়া যায়, যার জন্য এই বাসগুলোর পারফরমেন্স অনেকটাই বেটার হবে ভারতীয় ব্র্যান্ডের অন্যান্য বাসগুলোর তুলনায়। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখালাম, চলুন এবার একটু এক ইউনিট বাসের ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। একদম সিম্পল মানের ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে একতা ট্রান্সপোর্টের এই বাসগুলোতে, যেখানে কিন্তু ব্যবহার করা হয়েছে চালকের আসনের কাছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভিতরে বাইরে লাইটিং কন্ট্রোলারদের সম্পূর্ণ চালকের আওতাধীন, রেয়ার ভিউ ক্যামেরা টিভিসের থেকে শুরু করে আদার যে ফিচার্সগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো চালকের আওতাধীনই ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাসটির সামনে আসে সিলিংয়ের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে কিন্তু সিলিংয়ে ফাইবারের ব্যবহার করা হয়েছে ইয়েলো কালারের। তাছাড়া এলইডি ক্লকের ব্যবহার করা হয়েছে ফ্রন্টের অংশে। বাসগুলোর ভেতরে ব্যবহার করা হয়েছে 2x2 ফরমেশন, মানে ইকোনমিক ক্লাস ফরমেশনের সর্বমোট 40টি করে সিটের ব্যবহার, যেখানে কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি, কিন্তু প্রতিটি সিটের সাথে লেগ রেস্ট সম পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে, যেহেতু 11.90 মিটারের চেসিস লিঙ্কের সুবিধা পাওয়া যায় এই বাসগুলোতে। তাছাড়া বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি সিলিংয়ে RGB চেন লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। তাছাড়া সিটিং ডেকোরেশনের সাথে মিল রেখে এই বাসগুলোর ভেতরে বডির ডেকোরেশনের কাজগুলো করা হয়েছে। সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে প্রতিটি সিটকে কিন্তু লেদার দ্বারা কভার আপ করা হয়েছে, যা আমি নন এসি বাসের ক্ষেত্রে প্রেফার করে থাকি না। কিন্তু লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো যাত্রীদের জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানে হতে পারে বলে আমি মনে করি। তাছাড়া প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণে লেগ স্পেস, যে আমি পূর্বেই বলেছিলাম। মূলত একতা ট্রান্সপোর্টের এসি বাসগুলোতে এই সিটগুলোকে পূর্বে ব্যবহার করা হয়েছিল। প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি আনঅ্যাডজাস্টেবল নেক পিলার ব্যবহার করা হয়েছে। তাছাড়া আনঅ্যাডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি আরও ব্যবহার করা হয়েছে সিট ফোল্ড আনফোল্ড সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। প্রত্যেকটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালোভাবে রাখা হয়েছে এবং প্রতিটি বাসের প্রতিটি সিটে পায়ের কাছে ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। লেগ রেস্ট ব্যবহার না করা হলেও কিন্তু লেগ রেস্টের সম পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে, যা পূর্বেই বলেছিলাম। চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি ব্যবহার করা হয়েছে এবং সবগুলো সিটের সাথে সেম একই রকমের সুযোগ সুবিধাগুলো রয়েছে। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করবে। নন এসি বাসগুলিতে এসি কন্ট্রোলার ব্যবহার করা হয় সৌন্দর্যতা বর্ধনের জন্য। একতা ট্রান্সপোর্টের বহরে যুক্ত হয় এই বাসগুলো বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা থেকে বগুড়া নওগাঁ রুটে, যেখানে এই বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে 680 টাকা। ঢাকার মহাখালী থেকে নিয়মিত এই বাসগুলো সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা থেকে নওগাঁ রুটের জন্য, মানে বগুড়া হয়ে এই বাসগুলো সার্ভিস প্রদান করে থাকে নওগাঁ রুটের জন্য।
এবং ঢাকা থেকে বগুড়া রুটে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে 550 টাকা। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসগুলোর ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসগুলোর উপর। বিশেষ করে কালার প্রিন্টিং এবং কালার ফিনিশিংয়ের জন্য এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই একতা ট্রান্সপোর্ট কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।